সাইটটি মূলত আমাদের জেনারেটরের অল্টারনেটর সাইট। আর জেনারেটর থেকে যে এসি পাওয়ার উৎপাদিত হয়, এই উৎপাদন বিদ্যুৎ আমাদের এই সার্কিট ব্রেকারে ইন হয়। এই সার্কিট ব্রেকার অন অফের মাধ্যম দিয়ে আমরা এখান থেকে এসি পাওয়ার সরবরাহ করি সাব স্টেশনে। তো এই জেনারেটর ফ্যাক্টরির জন্য ইম্পর্টেন্ট একটি যান্ত্রিক শক্তি। যে যান্ত্রিক শক্তি বন্ধ হয়ে গেলে আমাদের অল্টারনেটর সাইট একদম অকার্য হয়ে যাবে, বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই জেনারেটরের অল্টারনেটর এবং যান্ত্রিক শক্তি দুটোই ইম্পর্টেন্ট। আমরা ইলেকট্রিশিয়ানরাই এই জেনারেটরের সার্ভিসিং করে থাকি। বিশেষ করে অল্টারনেটর সাইটে ইলেকট্রিশিয়ান রাখা একান্তই করে দেয়। তো এই জেনারেটরের আশেপাশে যে ইয়ার তৈরি হয় বা বাতাস তৈরি হয়, এই বাতাসের কারণে আমাদের বোটে অনেক ময়লা জমাট বাঁধে। এই জন্য আমরা মাঝে মধ্যে ধোয়ার দিয়ে এই জমাট বাঁধা ময়লাটিকে পরিষ্কার করি, তাতে আমাদের এই ডিভাইসটি বা এমসিসিবি ভালো থাকে এবং এখানে কোনো ময়লা আর থাকে না। এই জেনারেটরের কার্যকরী ক্ষমতা যখন 180 ঘন্টা হয়ে যায়, তখন আমরা জেনারেটরকে সার্ভিসিং করে থাকি। বিশেষ করে ইয়ার ফিল্টার চেঞ্জ করি, ফুয়েল ফিল্টার চেঞ্জ করি, লুব অয়েল ফিল্টার চেঞ্জ করি। এমনকি আমাদের জেনারেটরে থাকা যে লুব অয়েল, এটাকেও আমরা চেঞ্জ করে নতুন লুব অয়েল ইনস্টল করি। তো এই সার্ভিসিংটা আমরা ইলেকট্রিশিয়ানের 14 তারিখ করে থাকি। এরপরেও অল্টারনেটর সাইট কিংবা মেকানিক্যাল যান্ত্রিক সাইটে যদি বড় ধরনের প্রবলেম হয়, সেক্ষেত্রে বাইরে থেকে ইঞ্জিনিয়ার আসে আমাদের জেনারেটর থেকে মেরামত করে।